हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल STS हाउ टू स्टाडी। चलो आज की क्लास 8 তোমাদের যে উপপাদ্য 4 মানে উপপাদ্য 1 পরে উপপাদ্য 4 যেটা আছে সেটা আমি তোমাদের দেখো আগের দিনের উপপাদ্য করানোর সময় উপপাদ্য ব্যাপারটা কি বোঝাতে কি এই কথাটাই কিন্তু আমি বলেছিলাম যে কোনো ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয়ে যায় তাদের বিপরীত কোণগুলো কীভাবে সমান হয়। তো সেটাই দেখো প্রমাণ আছে এই উপপাদ্যটা, সেটাই প্রমাণ করব। সেটাই বলা আছে, দেখো কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হয়। তাহলে কী করতে হবে আমরা মনে আছে নিশ্চয়ই স্টেপগুলো। ফার্স্ট স্টেপ হয় প্রদত্ত বা যেটা দেওয়া আছে সেটাকে আমরা সুন্দর করে একটা ছবির মাধ্যমে এঁকে বুঝিয়ে লিখবো। তারপর আসবে প্রামাণ্য বা প্রমাণ করতে হবে, যেটা সেই মানে কাঙ্ক্ষিত যেটা উদ্দেশ্য সেটাকে লিখে ফেলবো। তারপর আমার যদি দরকার পড়ে অঙ্কনের, অর্থাৎ কোনো ক্লু যদি না পাই তাহলে কোনো ক্লু আনার জন্য আমার কোনো কিছু আঁকতে হয়, সেই অ্যাড করা জিনিসটাকে বলছি অঙ্কন, এটা দরকার হলে করবো। আর লাস্ট তারপর স্টেপ যেটা হয় প্রমাণ, সেই প্রমাণটা আমরা সেই মানে যে জিনিসগুলো যে লগুলো ইউজ করে আমরা প্রমাণটা করবো সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে করবো, করে যে আমার কাঙ্ক্ষিত উদ্দেশ্যে পৌঁছে গেলে তার পাশে শুধু প্রমাণিত লিখে দেবো। এই হচ্ছে আমাদের উপপাদ্য ছিল ব্যাপারটা। তো চলো সেটাই শুরু করবো। তাহলে এখানে কী বলেছে, যেহেতু কোনো ত্রিভুজ একটা আঁকতে হবে, বুঝতেই পারছো ত্রিভুজের দুটো বাহু সমান হবে, যেহেতু দৈর্ঘ্য সমান বলে দিয়েছে আঁকবো, তাদের বিপরীত কোণগুলো সমান হবে, সেটা হচ্ছে করার চেষ্টা। চলো তাহলে কী করবো, ফার্স্ট আমি প্রদত্ত বলে লিখবো। তার আগে একটা ত্রিভুজ আঁকবো। আবারও বলছি আমি কিন্তু পেন্সিল ইউজ করছি না, আমি ভালো করে বোঝানোর জন্য এখানে কালো কালি ইউজ করছি। তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে করবে, সমস্ত আঁকা স্কেল ইউজ করবে যাতে কোনো রকমভাবে বাঁকা টেরা না হয়, এবং চার্ট টানার চেষ্টা করবে একবারে। তাহলে কী হবে, কোনো হেজি লাইন হওয়ার সম্ভাবনা হবে না, যাতে করে তোমরা যে পরীক্ষা যে খাতা দেখবে তার জন্য এটা দেখা খুব ইজি হয়ে যায়। যাই হোক, তাহলে এখানে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এই একটা ত্রিভুজ যার ধরো এই এবি বাহুটা আর এসি বাহুটা সমান। তাহলে এমন একটা ত্রিভুজ, বুঝতেই পারছো তার সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি আর এসি এই দুটো বাহু সমান। তাহলে এদের যে উল্টো দিকের কোণ দেখো, তাহলে এবি বাহুর উল্টো দিকের কোণ কোনটা, এ সি বি, আর এসি বাহুর উল্টো দিকের কোণ মানে বিপরীত কোণ কোনটা, এ বি সি। এই দুটোকে সমান আমার এটাই প্রমাণ করতে দেওয়া। তাহলে আমি কি লিখবো সেটাই আমি লিখে দেবো, যে তাহলে এ বি সি একটি ত্রিভুজ যার এবি সমান এসি, মানে এবি আর এসি বাহু এই দুটো সমান। এইটুকুই পদার্থ, এইটাই লিখেছি, ব্যাস একদম। তোমরা কিন্তু এটা স্কেল আর পেন্সিল দিয়ে করো যাতে এই বাহু দুটো সমান হয়, মেপে মেপে করো, করো, ঠিক আছে। তাহলে পদার্থের পরে আমার যেটা প্রমাণ করতে হবে প্রামাণ্য বলে পয়েন্টটা আছে। তাহলে এখানে প্রামাণ্য কী বলেছে, যে সমান বাহু বিপরীত কোণকে সমান দেখাতে হবে। তাহলে ত্রিভুজটির সমান বাহুর বিপরীত কোণগুলি সমান, সমান বাহুগুলির বিপরীত কোণগুলি, এটা লিখলেও হতো না লিখলেও হতো, ঠিক আছে, হলো সমান। মানে ফাইনাল যেটা লিখতে হবে যে এইটা যেটা আমি বলছি দেখো, অর্থাৎ কোনটা, এই যে কোণ এবি বাহুর বিপরীত বাহু কি কোণ এসিবি, আর এসি বাহুর কোণ কি এবিসি। তাহলে আমরা এদিক থেকে লিখছি কোণ এবিসি সমান কোনটা, কোণ এসিবি, মানে এবি বাহুর বিপরীত কোণ এসিবি, ঠিক আছে। মানে এবি বাহুর বিপরীত কোণ আর এসি বাহুর বিপরীত কোণ হয়ে গেল। এটাই ছিল প্রমাণ। এরপর দেখো তুমি ভালো করে একটু যদি দেখো, এই ত্রিভুজটা থেকে কোনো ক্লু কি তোমরা পাচ্ছো? আমি পাচ্ছি না। এখান থেকে যে প্রমাণ করবো এগোনোর কোনো পথটাই নেই। আগেরটা যেমন আমরা করছিলাম সেখানে সরলরেখার ল পাচ্ছি, এখানে তাহলে আমি যদি ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে সর্বসমতার যে শর্তগুলো সেইগুলো দিয়ে প্রমাণ করতে হবে, কিন্তু সর্বসমতার শর্ত পেতে গেলে দুটো ত্রিভুজ দরকার, কিন্তু এখানে তো একটা ত্রিভুজ আছে। তাহলে কোনোভাবে কি এই ত্রিভুজটাকে দুটো ত্রিভুজ করা যাবে? হ্যাঁ যাবে। তাহলে সেই দুটো ত্রিভুজ করে আমরা এগোবো। তাহলে কী করবো, এই যে কোণ বিএসি কোণটা আছে না, এটাকে সমদ্বিখণ্ডিত করবো, মানে সমান খণ্ডে ভাগ করবো। কী করতে হবে তাহলে, এই যে শীর্ষবিন্দু এ আছে তাকে সমানভাবে ভাগ করে সোজাসুজি লম্বভাবে এই যে উল্টো দিকের বাহুতে ঠেকিয়ে দেবো, মানে যাকে উচ্চতা বলে আর কি। কোনো কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহু পর্যন্ত যে লম্ব দূরত্ব তাকে বলে উচ্চতা, তাই তো। সেইটাকে আমরা কী করবো তাহলে, এই কোণ এ থেকে বিসি বাহুর উপর একটা যে লম্ব দূরত্ব এই ডি বিন্দুতে করে ঠেকিয়ে দেবো, দিলেই সমান সমান দুটো কোণ হয়ে যাবে, একটা হবে কোণ। যাই হোক আমি সেটা করবো। তাহলে অঙ্কন বলে আগে লিখব। তাহলে এখানে অঙ্কনটা আমার দরকার পড়ছে, তাই অঙ্কন পয়েন্টটাকে আমি আনলাম। আগের উপপাদ্যে কিন্তু অঙ্কন দরকার পড়েন। যাই হোক, তাহলে এখানে কী করবো, তাহলে এ কে আমি লম্বভাবে বাড়িয়ে দেবো কোথায়, এই বিসি বাহুর ডি বিন্দুতে। তাহলে এটাকে আমি দেখো পেন দিয়ে বলে আমি হেজি মোটা লাইন হচ্ছে এরকম কিন্তু হবে না, পরীক্ষার সময় একদম স্পষ্টভাবে একটাই দাগে স্কেল দিয়ে আঁকতে হবে, পেন্সিল দিয়ে। ওকে, আমি কিন্তু আবারও বলছি তোমরা ওটাই করো। তাহলে এখানে কী করেছি, তাহলে যে কোণ বিএসি এর সমদ্বিখণ্ড এডি আঁকা হলো, অঙ্কন করা হলো, যা বিসিকে কোথায় ছেদ করলো, ডি বিন্দুতে। তাহলে লিখবো কি, তাহলে কোণ বিএসি এর
সমদ্বিখণ্ডক যেহেতু সমানভাবে ভাগ করছে, এডি অঙ্কন করা হলো, যা বিসি বাহুকে, এই বিসিটাকে কোথায় ছেদ করলো, ডি বিন্দুতে। দেখো এই যে বিসি বাহুকে দেখো ডি বিন্দুতে ছেদ করেছে, বিন্দুতে ছেদ করলো, হয়ে গেল। তাহলে দুটো ত্রিভুজ তৈরি হয়ে গেল, একটা হচ্ছে ত্রিভুজ এবিডি, একটা ত্রিভুজ এসিডি। এবার এই দুটো ত্রিভুজ আমি তুলনা করবো যে এরা কি সর্বসম, সব দিক থেকে কি সমান। তাহলে সর্বসমতার যে 4টে রুলস ছিল মনে আছে নিশ্চয়ই, বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, ওইগুলো ছিল যে তোমার অতিভুজ সমকোণ অতিভুজ বাহু, হ্যাঁ, কোণ বাহু কোণ, এই যে 4টে ল ছিল, এই 4টে লয়ের যে কোনো একটা ল দিলেই আমরা প্রমাণ করে করতে হবে। তাহলে কী করবো আমরা, তাহলে এখন প্রমাণ বলে পয়েন্টটা লিখবো। চলো প্রমাণ পয়েন্ট ফার্স্ট। প্রমাণ পয়েন্টে আমি কী করবো, এই দুটো ত্রিভুজ লিখবো। তাহলে এবিডি, তাহলে লিখবো ত্রিভুজ চিহ্ন দিয়ে এবিডি, সরি এটা ডি হবে, এবিডি ও ত্রিভুজ এসিডি। এটা কিন্তু ঠিক করো, হ্যাঁ, এটা এবিডি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে, কথাটা লিখো, কোনো সমস্যা নেই। তাহলে কী কী দেখবো সমান আছে, চলো ফার্স্ট একটা জিনিস লক্ষ্য করো, এবি বাহুটা আর এসি বাহুটা সমান, এই দুটো ত্রিভুজের, তাই না, এবি আর এসি সমান আমাদের প্রদত্তে বলে দেওয়া ছিল। তাহলে এবি সমান এসি, এটা কিন্তু বি, হ্যাঁ, কিন্তু বি। তাহলে এবি সমান এসি, এটা ছিল প্রদত্ত, দেওয়াই ছিল যে এই দুটো বাহু সমান। এরপর দেখো এই বাহুটা সমদ্বিখণ্ডিত করেছে এই কোণটাকে, তার মানে এই কোণটাও যা হবে এই কোণটাও যাই হবে তাই হবে। তাহলে কোণ বিএডি আর কোণ সিএডি এই দুটোর মান সমান হবে, কারণ এরা কি এই এডিটা কি এই কোণ বিএসি এর সমান খণ্ডে ভাগ করেছে, এই দুটো কোণের মানও সমান হবে। আচ্ছা, কোণ তাহলে বিএডি সমান কোণ সিএডি, এই যে বিএডি আর সিএডি সমান সিএডি। তাহলে ব্র্যাকেটে লিখে দাও, যেহেতু এডি কোণ বিএসি এর সমাধিখণ্ড, তাহলে এডি কোণ বিএসি এর সমাধিখণ্ড মানে কি কোণ দুটোর মান সমান হবে, সমান সমান খণ্ডে ভাগ করেছে, তাই না, সমদ্বিখণ্ড হয়ে গেল। এরপর একটু যদি ভালো করে দেখো, এডিটা কিন্তু এই দুটো ত্রিভুজেই আছে, এই যে বিএডি এবিডি ত্রিভুজ আর এসিডি ত্রিভুজ দুটোর মধ্যে কিন্তু এডি আছে সাধারণ বাহু, দুটোর মধ্যে এই বাহুটা কিন্তু কমন, তাহলে লিখে দেবো, এবং এডি সাধারণ বাহু। তাহলে দেখো একটু ভালো করে, তাহলে বাহু কোণ বাহু, তাহলে দুটো বাহু সমান, দুটো কোণ সমান, আর একটা সাধারণ বাহু মানে বাহু। তাহলে বাহু কোণ বাহু বা এস এ এস সাইড অ্যাঙ্গেল সাইড, এই সত্ত্বে তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম, সব দিক থেকে সমান লিখতেই পারি। তাহলে লিখে দেবো, অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম চিহ্ন কীরকম হয়, সমান চিহ্ন দিয়ে একটা ঢেউ খেলানো চিহ্ন দিতে হয়, সর্বসম ত্রিভুজ এ সি ডি। তাহলে কী সত্ত্বে এটা, তাহলে বাহু কোণ বাহু লিখতে পারো, বা এস সাইড অ্যাঙ্গেল মানে কোণ সাইড শর্তে সর্বসম, এই দুটো ত্রিভুজ সর্বসম। এখন যেই এই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল, তাহলে এডিবি আর এবিডি আর এসিডি, তার মানে এদের সব কিছু কিন্তু সমান, মানে কি একটা ত্রিভুজকে যদি আর একটা ত্রিভুজের উপর রাখি, তাহলে ওই যে তলার ত্রিভুজটা কিন্তু আর দেখা যাবে না কোনোভাবে, মানে পুরোপুরি একদম সিমিলার, সব দিক থেকে সমান। তাহলে বাহুগুলো তার মানে অনুরূপ বাহু, মানে একই রকম অবিকল দেখতে, কোণগুলো একই রকম, একই পরিমাপ, মানে সব একই রকম দেখতে এরকম হবে। তাহলে যেহেতু সর্বসম, তাহলে এদের সব কিছু সমান, বাহু বাহু সমান, কোণ সমান, সব সমান। তাহলে তোমার কোণ দুটো কোণ সমান চেয়েছে, একটা চেয়েছে কোণ এ বি সি আর একটা কোণ এ সি বি, তাহলে এই দুটো সমান হবে। কেন, তো একটু ভালো করে দেখো, এই যে সি কোণটা আছে না, ধরো এটাকে ধরে আমি টেনে এপারে রাখলাম, তাহলে এটাকে ধরে নাও একটা ত্রিভুজকে না, সেই তোমরা এখন কাগজ মেঝে এরোপ্লেন বানাতে যদি মরলে দেখবে এই জিনিসটা কী হবে, এর পুরো ওপরে এসে বসবে, মানে সিটা পুরো বি এর কাছে এসে বসবে, তখন বিটাকে কিন্তু আর দেখা যাবে, মানে সি আর বি এর পরিমাপ পুরোপুরি কী হবে, সমান হবে। তার মানে কি কোণ এবিসি আর এটাকে যদি উল্টে এর ওপরে রাখি, তাহলে কোণ এসিবি পুরো একই কোণ হবে, অনুরূপ কোণ, তাহলে এই দুটো কী হয়ে যাবে, সমান, সেটাই লিখবো। তাহলে অতএব কোণ এ বি সি আর কোণ এ সি বি তাহলে কী হবে, সমান। তাহলে কোণ এ বি সি এবং কোণ এ সি বি কী হবে, সমান। কেন সমান, তাহলে যেহেতু কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এই অনুরূপ কোণ, এটা বাহু কেন বলছি, এটা কোণ, সর্বসম ত্রিভুজের
অনুরূপ কোণ। ওকে, হয়ে গেল। এটাই তো প্রমাণ করতে দিয়েছিল। তাহলে অতএব কোণ এ বি সি সমান কোণ এ সি বি। তাকে প্রমাণে তাই দিয়েছিল এ বি সি আর এসিবিকে সমান করতে। তাহলে হয়ে গেল প্রমাণিত। এখানে যদি একটাই প্রমাণ, তাহলে 1 2 আর কোনো দেওয়ার দরকার নেই, তাহলে প্রমাণিত। তাহলে এটাই ছিল তোমাদের উপপাদ্য 4-এর প্রমাণ। তো খুব সহজভাবে বোঝানোর আমি কিন্তু চেষ্টা করলাম। ধীরে ধীরে তোমরা ভালো করে ভিডিওটাকে আবার দেখো, বারবার দরকার হলে দেখো, দেখে ভালো করে একবার লিখে প্র্যাকটিস করে নাও। তারপর না দেখে নিজে থেকে বুঝে বুঝে করার চেষ্টা করো। দেখবে একবার সুন্দর করে যখন বুঝে যাবে, কয়েকবার প্র্যাকটিস করলে খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। আর পরীক্ষার জন্য যেহেতু এই উপপাদ্যগুলো ইম্পর্টেন্ট, তাহলে পড়লে ভালো করে লিখে পুরো নাম্বারটা পেতে পারবে, যেটা আমি চাই। এবং এই উপপাদ্যের কনসেপ্টটি কাজে রেখে পরবর্তী ক্লাসগুলোয় বা যে এই ক্লাসের যে অন্য জ্যামিতিক অঙ্কে তোমরা খুব সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারো, এটা আমি চাই। চলো ভালো করে উপপাদ্য প্র্যাকটিস করো। আজকের মতো এটুকুই। এরপর তোমাদের সম্ভবত উপপাদ্য 6টা আছে, সেটাকে আনার চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি। ওকে, টাটা।